নমস্কার বন্ধুরা, মালবিকার রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে তৈরি করব কাতলা মাছের ঝোল। শীতের সবজি শালগম বা ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। উপকরণ হিসেবে নিয়েছি কাতলা মাছ, বড় সাইজেরই কাতলা মাছ 6 টুকরো নিয়েছি। এতে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। এতে নুন হলুদটা ভালো করে মিশে যাবে। বাকি উপকরণ খুব সামান্যই উপকরণ নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, শালগম বা বিট টুকরো টুকরো করে কেটেছি, আর নিয়েছি কয়েক টুকরো আলু লম্বা লম্বা করে যেটাকে কেটেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে পর মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, উল্টো পিঠটাও ভাজা হবে ভালো করে। শালগমের টুকরোগুলোকে আমি এইভাবে টুকরো করেছি। মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা এবং কাঁচা লঙ্কা, দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট খানেক নাড়াচাড়ার পর কেটে রাখা শালগমের টুকরোগুলোকেও দিয়ে ভাজবো 2 মিনিট মতো। হাফ মিনিট মতো নাড়াচাড়ার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার ফলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পুরো আলু আর শালগম বা বিটকপিগুলোকে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে মিনিট 2 ধরে। এগুলো খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা হিসেবে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আমি একসঙ্গেই করব, সবজিগুলোকে আর তুলে নেব না। সামান্য একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা মিশে যাবে, টমেটোটাও মিশে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে মোটামুটি মশলাটা। এবার পুরো আলু আর শালগমের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। প্রয়োজন হলে শুকনো হয়ে গেলে একটু জল দিয়েও নাড়াচাড়া করা যায়, তাতে মশলাটা ভালো করে কষে যায়।
গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিলাম, 1 কাপ মতো জল দিয়েছি। বেশি ঝোলঝোলও করব না, বেশি মাখা মাখাও করব না, একটা মিডিয়াম টাইপের ঝোল করব। এবার এটাকে ফুটতে দিয়ে দিলাম। মিনিট 2 ফোটার পর দেখে নিলাম যে সবজিপাতিগুলো কেমন সেদ্ধ হয়েছে। মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে। মাছটা দিয়ে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। মিনিট 2 ফোটার পর এরকম অবস্থায় চলে এসছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 2 গ্যাসটাকে সিম করে রেখে ফোটাবো। ব্যাস তৈরি হয়ে গেছে মাছের ঝোল। এবার খাওয়ার পালা। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও দেওয়া যায়, আমি দিইনি, আপনারা দিতে পারেন। ধন্যবাদ।